والحياة তিনি আল্লাহ জীবন সৃষ্টি করেছেন, তিনি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন। জীবনও তিনি, মৃত্যুর মালিকও তিনি। যাকে ইচ্ছা তিনিই জীবন দেন, যাকে যখন ইচ্ছা তিনিই মৃত্যু দেন। আল্লাহ জীবন দিয়ে কেন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, আবার মৃত্যু দিয়ে আল্লাহ কেন আমাদেরকে দুনিয়া থেকে তুলে নেবেন? কারণটা কি? আল্লাহ বলেন, আমি সবগুলো করেছি লিয়াবলুয়াকুম, যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। কি পরীক্ষা করেন? আইয়ুকুম, তোমাদেরকে আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন শব্দ ব্যবহার করেছেন আহসান। হাসান ইসমে তাফজিল হলো আহসান। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে জীবন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি, আবার আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিয়ে দুনিয়া থেকে তুলে নিব। কেন? কি কারণ? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন তোমাদের কে উত্তম আমল করে। শুধু উত্তম না, সর্বোত্তম আমল। দুনিয়াতে আমরা একটা ভিশন নিয়ে আসছি। কতদিন থাকবো জানেন আল্লাহ? যতক্ষণ আমার সুযোগ থাকবে, যতক্ষণ আমার পক্ষে সম্ভব হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ যে আমাদেরকে আহসানে আমল করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, সেই কাজ করাই আমাদের মূল টার্গেট। এবার প্রসঙ্গ বুঝেন। আল্লাহ বলেছেন আহসানু আমালা, সর্বোত্তম আমল করার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। এবার কোনটা সর্বোত্তম আমল আমি জানবো কেমনে? কোনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমল আমি জানবো কেমনে? কোন আমল করলে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো আমি জানবো কেমনে? কোন আমল করলে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল থেকে দূরে চলে যাব জানবো কেমনে? কোন আমল করলে জান্নাত, কোন আমল করলে জাহান্নাম, কোন আল্লাহ আমল করলে আল্লাহ, কোন আমল করলে জান্নাত, এই শয়তান। এই সত্য, সঠিক, সুন্দর পথ জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক নাম্বার আসমানি কিতাব দিয়েছেন, যে আসমানি কিতাবের নাম কোরআন। যে আসমানি কিতাবের নাম। আমি আল্লাহর পথ চিনব কেমনে? আল্লাহ আমার কাছে জিবরিল পাঠাবেন না। আমি জান্নাতের পথ চিনব কেমনে? আল্লাহ জিবরিল পাঠিয়ে আমাকে জানাবেন না। জানবো কেমনে? আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন। আল্লাহ কোরআন দিয়ে নবীও দিয়েছেন। আল্লাহ একদিকে আসমানি কিতাব কোরআন দিয়েছেন, আরেকদিকে সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দিয়েছেন। কেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আল্লাহ বলেন, আমার হাবিবকে আমি কোরআন দিয়েছি। কেন দিয়েছি? কোরআন দেওয়ার কারণ হলো, এই কোরআনে আল্লাহ আইন দিবেন, এই কোরআনে আল্লাহ বিধান দিবেন, এই কোরআনে আল্লাহ আইনের ধারা দিবেন, এই কোরআনে আল্লাহ তোমার ল দিবেন, এই কোরআনে আল্লাহ নানা বিধান দিবেন, নানা বিষয় আমাদেরকে আদেশ করবেন, নানা বিষয় সম্পর্কে আমাদেরকে নিষেধ করবেন, নানা কিসাস মাওয়াইজ বর্ণনা করবেন, পূর্ববর্তী উম্মতের নানা কিসসা বর্ণনা করবেন, নানা উপদেশ, কোন সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করেছেন, কোন সম্প্রদায়কে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, সব বর্ণনা করবেন। কেন? লিতুবাইয়িনা, এগুলো বর্ণনা করার নবীকে কেন দিয়েছেন? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আল্লাহ একটা বিধান দিবেন, পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ একটা আদেশ দিবেন, পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা বিষয় সম্পর্কে নিষেধ করবেন, এটা কোন জিনিস কতটুকু ক্ষেত্রে প্রযোজ্য হবে ব্যাখ্যা করবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সহজ করে বুঝাই। ইসলামের একটা অকাট্য বিধান, কোরআনের একটা অকাট্য বিধান, সুদ হারাম। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এতটুকু আমি কোরআনে জানলাম। এবার সুদের বিস্তারিত ডিটেলস। আল্লাহ বলেছেন সুদ হারাম। সুদ কেমনে হবে? কি করলে সুদ হবে?
কোন পদ্ধতিতে ব্যবসা করলে সুদ হবে না, কোন পদ্ধতিতে ব্যবসা করলে সুদ হবে, মৌলিক থিম দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা জিনিসের কথা বলেছেন। আল হিনতু বিল হিনতু ওয়াশ-শাঈরু বিশ-শাঈরি ওয়াত-তামারু বিত-তামারি ওয়ায-যাহাবু বিয-যাহাবি ওয়াল-ফিদ্দাতু বিল-ফিদ্দাতি মাসালান বিমাসালিন ইয়াদান বিয়াদিন ওয়াল-ফাদলু রিবা। তো এই যে আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। এবার কি কি করলে মাসালান বি মাসালিন, কোন জিনিস সমান সমান হতে হবে, কোন জিনিস নগদ হতে হবে, একটু কম বেশি হলে সুদ হয়ে যাবে, একটু এদিক সেদিক হলেই সুদ হয়ে যাবে, একটু 19-20 হলেই সুদ হয়ে যাবে, 21-20 হলেই সুদ হয়ে যাবে। ব্যাখ্যা করেছেন সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন যে যদি দুইটার একটা হয় মাসালান বি মাসালিন, ওই যুগে 6টা জিনিস প্রচলন ছিল, এজন্য তিনি 6টা জিনিসের কথা বলেছেন। আল হিনতা বিল হিনতা ওয়াশ-শাঈর বিশ-শাঈর ওয়াত-তামার বিত-তামার ওয়ায-যাহাব বিয-যাহাব ওয়াল-ফিদ্দা বিল-ফিদ্দা মাসালান বি মাসালিন ইয়াদান বিয়াদিন ওয়াল-ফাদলু রিবা। তখন মানুষ খেজুর দিয়ে খেজুর কিনত, গম দিয়ে গম কিনত, জব দিয়ে জব কিনত। পৃথিবী অগ্রসর হয়েছে, আজকে মানুষ কত কিছু কিনে, কত কিছু কিনে। মূল থিম দিয়ে গিয়েছেন আল্লাহ, ব্যাখ্যা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যত কিছুই বের হবে ওই কোরআন সুন্নাহ থেকে ইস্তিমবাত ইজতিহাদ করেই বের করতে হবে, কোরআন সুন্নাহ ওভারটেক করে যাওয়া যাবে না। কথাটা বুঝেন, আরো সহজ করে বুঝাই। আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোন পুরুষ যদি চুরি করে, আস-সারিকু ওয়াস-সারিকা, কোন মহিলা যদি চুরি করে, ইসলামে চুরের শাস্তি কি? আজকে দেখেন আমাদের দেশে কত আইন, কত আদালত, কত মামলা, কত হামলা, চুরি বন্ধ হয় না। আগে ছোট ছোট চুরি হতো, এখন ছোট ছোট চুরি হয় না, হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার। একটা গরিব রাষ্ট্র, ছোট রাষ্ট্র, বাংলাদেশের প্রধান যে সমস্যা দুর্নীতি। আমাদের রাষ্ট্রের ডায়াবেটিস, একটা মানুষের যদি শরীরের বাহ্যিক অবকাঠামো সব দেখতে সুন্দর ফিট, ভিতরে যদি ডায়াবেটিস হয়, মানে কি তার ভিতরটা ডায়াবেটিস খেয়ে ফেলতেছে। যেমন অনেক লাকড়ি দেখি সুন্দর কিন্তু ভিতরে পোকা খেয়ে ফেলছে, হঠাৎ একদিন ভেঙে পড়ে। তো ডায়াবেটিস যদি হয় মানে ভিতরে পোকা ধরে ফেলেছে, আস্তে আস্তে ভিতরটা খেয়ে ফেলতেছে, আপনার ভিতরটা খেয়ে শূন্য করে ফেলবে। কথাটা বুঝেন, আপনার ভিতরটা খেয়ে শূন্য করে ফেলবে। একটা দেশের, একটা সমাজের জন্য ডায়াবেটিক হলো দুর্নীতি। এই দুর্নীতিকে যদি না সরাতে পারেন, দুর্নীতির প্রতি যদি জিরো টলারেন্স কোনো রাষ্ট্র দেখাতে না পারে, সেই রাষ্ট্র কখনো সভ্য, সেই রাষ্ট্র কখনো ইনসাফ ভিত্তিক, সেই রাষ্ট্র কখনো ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে। আজকে আমরা শীতকে জুতা চুরকে ধরে পিটাই, জুতা একটার দাম না হয় 3000 না 5000, পকেট মার, 100 টাকা নে, 200 টাকা নে, 20 টাকা নে, 30 টাকা নে, 40 টাকা নে, তাকে ধরে পিটাই। কিন্তু কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। একটা সামান্য কাজ করা তোরে ঘুষ দেওয়া লাগে। দুর্নীতির কোনো শেষ নাই। যে ইসলাম বলে কোনো পুরুষ যদি চুরি করে, দেখেন ইসলাম চোরের শাস্তি এমন দিয়েছে যে চুরি বন্ধ করতে হলে এক জিনিস, ইসলাম বলেছে পুরুষ চুরি করেছে হাত, মহিলা চুরি করেছে হাত কাটো, হাত কাটে ফেলে দাও। এখন যত বড় জজ হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, জীবনে যদি একবার চুরি খেয়ে ধরা পড়ে যায়, হাত কাটা, হাত নাই। যেই তার যতদিন হায়াত থাকবে, যেই দেখবে তার হাত নাই, দেখলেই বুঝবে এটা চোর, দেখলেই বুঝবে কি এটা চোর। এজন্য ইসলাম বলেছে চোরের হাত কাটো। প্রশ্ন হলো, আল্লাহ এতটুকু শুধু বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোন পুরুষ কিংবা মহিলা যদি চুরি করে তার হাত কাটো। প্রশ্ন হলো কোন জিনিস চুরি করলে হাত কাটবেন? পয়েন্টটা বুঝবেন, কোন জিনিস চুরি করলে হাত কাটবেন? আপনার রাস্তায় গাছে বড়ই পাকছে, বড়ই লাল টকটকে বড়ই দেখে একজন ধৈর্য ধরতে পারে নাই, ডিল মারছে, বড়ই 4-5টা পড়ে খেয়ে ফেলছে, এটাও এক প্রকারের চুরি। আপনি কি ধরে তার হাত কাটে ফেলবেন? আপনার মনে করেন গাছে একটা আম ঝুলেছিল, খেয়ে ফেলছে, এটাও এক প্রকার চুরি, হাত কাটবেন?
প্রশ্ন হলো কোন জিনিস চুরি করলে হাত কাটবেন, কোন জায়গা থেকে চুরি করলে হাত কাটবেন, কতটুকু পরিমাণ চুরি করলে হাত কাটবেন, হাত কি এখানে কাটবেন নাকি এখানে কাটবেন নাকি এখানে কাটবেন। আল্লাহ এত বিস্তারিত বলেন নাই। আল্লাহ শুধু বলেছেন চুরি করলে হাত কাটো, পুরুষ চুরি করলে হাত কাটো। আল্লাহ বলেছেন মহিলা চুরি করলে হাত কাটো। প্রশ্ন হলো কোন জিনিস চুরি করলে হাত কাটবো, কোন জায়গা থেকে চুরি করলে হাত কাটবো, কতটুকু মূল্যবান জিনিস চুরি করলে হাত কাটবো, হাত কোথায় কাটবো, কেটে ফেলে দিব না রেখে দিব, আবার অপারেশন করে জোড়া লাগাতে পারবে কিনা, এত বিস্তারিত ডিটেলস আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে দেন নাই। আল্লাহ শুধু বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোন পুরুষ কিংবা মহিলা যদি চুরি করে তার হাত কাটো। আল্লাহ বলেছেন হাত কাটো। আর কেমনে কি কোথায় সব বিস্তারিত ডিটেলস দিয়েছেন সরওয়ারে কায়নাত তাজদারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো সহজ করে বুঝাই, কয়েকটা উপমা দেই। ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধানের নাম যাকাত। ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধানের নাম যাকাত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনুল কারীমের জায়গায় 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 আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাহ, সাথে সাথে আল্লাহ বলেছেন আতুজ যাকাত। বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, সাথে বলেছেন আতুজ যাকাত, যাকাত দাও। দুইটা বিধান, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও। প্রশ্ন হলো নামাজ প্রতিষ্ঠা করব কেমনে? বুঝেন, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। প্রশ্ন হলো নামাজ প্রতিষ্ঠা করব কেমনে? কোন কাজকে নামাজ বলে? আপনি মাধবদী থেকে এখানে এক দূর দিয়ে আসলেন, আরেক দূর দিয়ে গেলেন, বললেন এটার নাম নামাজ। এটা নামাজ না, এটা নামাজ বুঝবেন কেমনে? আল্লাহ শুধু বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাহ বলে ইতি টেনেছেন। আবার এতটুকু বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়বা। কিন্তু প্রশ্ন হলো, এই যে আপনি ফজরের ওয়াক্তে 2 রাকাত নামাজ পড়লেন ফরজ, জোহরের 4 রাকাত পড়লেন, আসরের 4 রাকাত পড়লেন, মাগরিবের 3 রাকাত পড়লেন, এশার 4 রাকাত পড়লেন, ফজর রাতের শেষ প্রহরে সুবহ সাদিক উদিত হওয়ার পড়লেন, জোহর সূর্য জ্বলে যাওয়ার পর পড়লেন, আসর ছায়া আসলে ব্যতীত দ্বিগুণ হওয়ার পর পড়লেন, মাগরিব আপনার সূর্য ডুবে যাওয়ার পর পড়লেন, এশা এই যে আজান হচ্ছে, সুফুক অস্ত গিয়েছে, সুফুক অস্ত, সুফুক ওই যে আকাশে যে লালিমা দেখা যায় সূর্য ডুবার পর, ওই লালিমার পর যে শুভ্রতা দেখা যায় এটাকে আরবিতে বলে সুফুক। ওই সুফুকটা অস্ত যাওয়ার পর এশার ওয়াক্ত শুরু হয়। এই যে এখন এশার নামাজ পড়লেন, আল্লাহ বলেন নাই এশা পড়ো, আল্লাহ বলেন নাই এশার নামাজ 4 রাকাত, না আল্লাহ এটা কোরআনে বলেন নাই। মাগরিবের নামাজ 3 রাকাত, না আল্লাহ এটা কোরআনে বলেন নাই। আসরের নামাজ 4 রাকাত, না এটা আল্লাহ কোরআনে বলেন নাই। জোহরের নামাজ 4 রাকাত, না আল্লাহ কোরআনে বলেন নাই। ফজরের নামাজ 2 রাকাত, না আল্লাহ কোরআনে বলেন নাই। আল্লাহু আকবার বলে এইভাবে হাত বাঁধো, এভাবে হাত তুলো, এভাবে হাত বাঁধো, এইভাবে রুকু করো, এভাবে সিজদা করো, এভাবে তাশাহুদ পড়ো, এখন সানা পড়ো, এখন সূরা ফাতিহা পড়ো, এখন কেরাত মিলাও, এখন রুকুতে যাও, রুকু থেকে উঠো, সিজদা করো, 2 সিজদার ভিতর বসো, আবার দাঁড়াও, আবার রুকু করো, আবার সিজদা করো, আবার তাশাহুদ পড়ো। এই যে নামাজের স্ট্রাকচার ভালো করে বুঝেন। মিনাত তাকবীর ইলা তাসলিম, আল্লাহু আকবার বলে আপনি নামাজ শুরু করলেন, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে আপনি নামাজ শেষ করলেন। এই যে নামাজের বডি আছে, এই যে নামাজের স্ট্রাকচার আছে, শুনেন নামাজের বডিটা আপনি কোরআনের কোথাও পাবেন না। কোরআনের শুধু জাস্ট এতটুকু পাবেন, আকিমুস সালাহ, নামাজ পড়েন। মনোযোগ, কোরআনের শুধু আপনি এতটুকু পাবেন, আকিমুস সালাহ, নামাজ পড়েন। প্রশ্ন হলো কেমনে নামাজ পড়বো, কিভাবে পড়বো, কত রাকাত পড়বো, কখন পড়বো? কথা বুঝেন? আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। কেমনে প্রতিষ্ঠা করব, কখন করব, কিভাবে করব, কত রাকাত করব? এখন মনে করেন একজনে আল্লাহু আকবার বলে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ে গেছে সিজদায়, সিজদায় গিয়ে সালাম ফিরাই আবার দাঁড়াইয়া করছে রুকু, আবার দাঁড়াইয়া গিয়ে আবার বসে তার যেভাবে মন চায় এইভাবে নামাজ পড়ছে, নামাজ হবে না। এই যে নামাজের একটা বডি আমরা পেলাম, এই যে নামাজের একটা স্ট্রাকচার পেলাম, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়েন। আর নামাজের ফুল বডিটা, নামাজের মূল স্ট্রাকচারটা আমাদেরকে দিয়েছেন সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমনভাবে দেখেন আল্লাহ বলেছেন আতুজ যাকাত, যাকাত দাও।
আল্লাহ বলেছেন আতু যাকাত, যাকাত দাও। কুরআনুল কারীমের অসংখ্য জায়গায়, 80-র অধিকের জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠা করো সাথে সাথে এই কথা বলেছেন যাকাত দাও। নামাজ প্রতিষ্ঠা করো সাথে সাথে আল্লাহ এই কথা বলেছেন যাকাত দাও। প্রশ্ন হলো কোন জিনিসের যাকাত দিব? কোন জিনিস কতদিন থাকলে যাকাত দিব? কোন জিনিস কতটুকু পরিমাণ থাকলে যাকাত দিব? কোন জিনিসের কতটুকু যাকাত দিব? যেমন আল্লাহ বলেছেন আতুজ যাকা। এখন মনে করেন আপনার একটা দামি গাড়ি আছে, আপনার BMW আছে, ল্যান্ড ক্রুজার আছে, আপনার পাজারো আছে, 1 কোটি টাকা দামের। এখন আপনার ব্যবহৃত গাড়ির যাকাত দেওয়া লাগবে কি না? জিনিস বুঝেন। ইসলামী শরীয়ত বলে 3 জিনিসের যাকাত দেওয়া লাগে: আয-যাহাব, আল-ফিদ্দা, আল-আমওয়াল তিজারিয়া। আয-যাহাব, আল-ফিদ্দা, আল-আমওয়াল তিজারিয়া। স্বর্ণের যাকাত দেওয়া লাগে, রূপার জাওয়াত দেওয়া লাগে, যাকাত দেওয়া লাগে। ব্যবসায়িক পণ্যের যাকাত দেওয়া লাগে। এই ব্যবসায়িক পণ্য, এখন এটার জায়গায় স্বর্ণের জায়গায় টাকা আসছে। এখন টাকাটাই এটা একটা ফিকহের গুরুত্বপূর্ণ মাসালা। দেখবেন প্রত্যেক টাকায়, যে কোনো টাকা যদি আপনি বের করেন, দেখবেন টাকার শরীরে একটা কথা লেখা আছে, এই যে চাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকবে। এটা কেন জানেন? এই টাকাটা একসময় ছিল ওয়াসিকা। আগেকার যুগে মানুষ দিনার দিরহাম দিয়ে লেনদেন করত। এই জন্য দেখবেন পুরাতন ফিকহের কিতাব যেগুলো আছে, ইমদাদুল ফতোয়া সহ আরও কিছু কিছু দেখবেন, মুতাকাদ্দিমিন আমাদের টাকাটা যখন প্রথম ওয়াসিকা ছিল, আমাদের আকাবিরদের একটা বড় জামাতিটা বলেছেন যে টাকার উপর যাকাত নাই। আপনি বলতে পারেন হুজুর টাকার উপর যাকাত নাই, মানে তখন টাকাটা কিমত হয় নাই, তখন টাকাটা জাস্ট তাওসিক, গ্যারান্টি ছিল। অর্থাৎ তখন মানুষ লেনদেন করতো স্বর্ণ দিয়ে, স্বর্ণ, দিনার অথবা দিরহাম দিয়ে। এখন তার কাছে প্রচুর টাকা আছে, প্রচুর স্বর্ণ আছে, স্বর্ণটা রাষ্ট্রের কাছে রাখা, স্বর্ণটা কোনো ব্যাংক মানে রাষ্ট্রের তহবিলে রাখা। এখন সে বাজারে গরু কিনতে যাচ্ছে, এত স্বর্ণ নিয়ে যেতে পারবে না। বাজারে ব্যবসা করতে যাচ্ছে, এত স্বর্ণ নিয়ে যেতে পারবে না। তখন রাষ্ট্র তার যে স্বর্ণ আছে এটার গ্যারান্টি স্বরূপ এই একটা নোট দিত, যে এই যে চাহিবা মাত্র ইহার বাহককে, মানে এই নোট দিয়ে যদি সে কিনতে চায় তুমি দিয়ে দিবা, আটকাবে না। কারণ তার যে স্বর্ণ আছে, তার যে রূপা আছে, এটার ওয়াসিকা, গ্যারান্টি হলো এই নোটটা। যেমন আমরা যখন অফিসে যাই, এমপি সাহেবের সাইন নিয়ে যাই, চেয়ারম্যান সাহেবের সাইন নিয়ে যাই, অমুকের সাইন নিয়ে যাই, এটা তাওসিক। তো টাকাটা একসময় তাওসিক ছিল, গ্যারান্টি। এখন এটাই কিমত হয়ে গেছে, এখন এটাই ফিনান্স। এই জন্য এখন ফতোয়া লেটার যাকাত দিতে হবে। দেখেন আল্লাহ বলেছেন আতু যাকা, যাকাত দেন। কিন্তু আমি কোন জিনিসের যাকাত দিব? কোন জিনিস কতটুকু থাকলে যাকাত দিব? কোন জিনিস কতটুকু পরিমাণ থাকলে যাকাত দিব? কোন জিনিসের কত % যাকাত দিব? আজকে আমরা অহেতুক মাসালা মাসাইল নিয়ে বিতর্ক করতে করতে শেষ। জরুরিয়াতে দিন মানুষ জানে না, জরুরিয়াতে দিন মানুষ জানে না, জানার প্রয়োজনও মনে করে না। এখন তো বাংলাদেশে মানে ইসলামিক স্কলার ছাগলের চেয়ে বেশি। আপনি ছাগল গুনে শেষ করতে পারবেন যে মনোহর দিতে এতটা ছাগল আছে, কিন্তু লেকচারার কোরআন পড়তে পারে না। অথচ মুসলমানদের জন্য কোরআন শেখা ফরজে আইন। আরবি বোম মারলে পড়তে পারবে না 1 লাইন, বিশাল বিশাল লেকচার দিচ্ছে। অথচ তারা বলেন যে কোরআন শরীফ পড়াটা ফরজ। আল্লাযী ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতি, পরিপূর্ণভাবে কোরআন তিলাওয়াত করতে হবে। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তারতিলের সাথে কোরআন তিলাওয়াত করতে হবে। সুনান ইবনে মাজার হাদিসে আসছে, ইকরাউল কোরআন বিলুহুনিল আরব। আরবরা যেভাবে বিশুদ্ধ পন্থায় কোরআন পড়ে, কোরআন পড়তে হবে। ইমাম গাজালি ইহয়া উলুমুদ্দিনে হাদিস হিসাবে এনেছে, এটা হাদিস না, তাবেঈর কথা। তিনি বলেছেন, রুব্বা কারি ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু। দুনিয়াতে অনেক মানুষ কোরআন পড়বে, কোরআন তাদের অভিশাপ দিবে, অশুদ্ধ কোরআন তিলাওয়াত। আজকে আমরা এক একজন স্কলার হয়ে যাই, শায়েখ হয়ে যাই, ওরে বাপ রে বাপ, আকীদার ইমাম হয়ে যাই, অথচ কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে না। আছে না নাই? ভালো করে বুঝেন। আল্লাহ বলেছেন আতু যাকা, যাকাত দাও। আল্লাহ বলেছেন আতু যাকা, যাকাত দাও। প্রশ্ন হলো আমি কিসের যাকাত দেব? আপনার মনে করেন ঘরে দামি ফ্রিজ আছে, এখন তো মনে করেন ফ্রিজের দাম অনেক, ভালো ফ্রিজের দাম, ডিপ ফ্রিজের দাম অনেক। আপনার ঘরে 3-4টা দামি ফ্রিজ আছে, যাকাত দেওয়া লাগবে কিনা? মাসালা বুঝেন। আপনার ব্যবহারিক গাড়ি অনেক দাম,
এখন এক একটা গাড়ির দাম 10 লাখ 15 লাখ। 10 লাখের কম তো নতুন গাড়ি তো না। আপনি সেকেন্ড হ্যান্ড যদি একটা মানসম্মত গাড়ি 10 লাখের কম কিনতে পারবেন না। এখন একজনের গাড়ি আছে, প্রশ্ন গাড়ির জাকাত দেওয়া লাগবে কিনা? একজনের ব্যবহারিক আইফোন চালায় দামি দামি, জাকাত দেওয়া লাগবে কিনা? ইসলাম বলে, কোরআন বলে আতুজ জাকা, ইসলাম জাকাত দাও। এখন আপনি কোন জিনিসের জাকাত দিবেন? হাদিস বলে 3 জিনিসের দেন, আর যাহাব, আল ফিদ্দা, আল আমওয়াল তিজারিয়া। এখন কেউ যদি ব্যবহারিক গাড়ি, দেখেন এখানে দুটা বিষয়, একটা হলো জাকাত আর একটা হলো সদকাতুল ফিতর। এটার নেশাব ভিন্ন ভিন্ন। যাক, ওই মাসআলা আমার আলোচনা করার মূল উদ্দেশ্য না, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। কোরআন আল্লাহ দিয়েছেন, কোরআন আল্লাহ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিয়েছেন, লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, যে আপনি যা অবতীর্ণ হয়েছে মানুষের প্রতি এটা লিতুবাইয়িন, তাবয়িন করে দিবেন, তাফসীর করে দিবেন। এজন্য দেখেন কোরআনুল কারীমের হুকুকাত নিয়ে যতগুলো কিতাবে আলোচনা হয়েছে, আপনি একদম মুতাকাদ্দিমিন থেকে যদি ইবনে জারীর তাবরী থেকে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ পর্যন্ত আসেন, কোরআনুল কারীমের 1 নম্বর হক হাক্কা তিলাওয়াতি, যে আপনি বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারা, এটা 1 নম্বর হক। এজন্য দেখেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যখন বন্যা হয়েছে, নূহ আলাইহিস সালামকে যখন কাফেররা ওয়াস্তাকবারু ইস্তিকবারা, অহংকার করে, কোনু ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। ও নূহ, তুমি তো 950 বছর থেকে বলছো তোমার আল্লাহকে না মানলে তোমার আল্লাহ আযাব দিবে, তোমার আল্লাহকে না মানলে তোমার আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিবে। ও নূহ, তুমি তো আমাদেরকে ভীতি প্রদর্শন করছো 950 বছর থেকে। 950 বছর থেকে তো আমরা তোমার খোদাকে মানি না, তোমার খোদার ক্ষমতাকে চ্যালেঞ্জ করছি, তোমার খোদার আমরা ইবাদত করছি না। তুমি যে আমাদেরকে ভয় দেখাচ্ছ, আল্লাহ ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, তোমার আল্লাহর ইবাদত করার কথা বলছো, তোমার আল্লাহ একমাত্র রব বলছো, আমরা তো বিশ্বাস করি নাই। তুমি না বললা তোমার আল্লাহ নাকে মারলে আযাব দিবা, কই আযাব কই দেখি না তো, আনো। আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে। নূহ আলাইহিস সালাম তখন দোয়া করেছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ কাফেরদের কোনো ঘরবাড়ি রাখবেন না। লম্বা ঘটনা, বন্যা হলো, কাবাঘর ধ্বংস হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে পানিতে। আমাদের জাতির পিতা মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আল্লাহ কোরআনে বলেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। সহিহ বুখারীর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় তুলে ধরতে নিজে বলেছেন, আনা ইবনু আব্দুল্লাহ, আনা মিন কুরাইশ, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আনা বাশারাতু ঈসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার অনেকগুলো পরিচয়। 1 নম্বর পরিচয় আমি আব্দুল্লাহর বেটা। 2 নম্বর পরিচয় আনা মিন কুরাইশিন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ বংশ কুরাইশে পাঠিয়েছেন। 3 নম্বর হাবিব তার পরিচয় তুলে ধরতে বলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, শোনো আমি দুনিয়াতে এসেছি সবার শেষে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সবার শেষে, কিন্তু আমার পরিচয় হলো আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার জাতির পিতা ইব্রাহিমের দোয়ার ফসল, আনা বাশারাতু ঈসা, আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদের ফল। সুবহানাল্লাহ পড়েন। লম্বা ঘটনা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আর যাবিহুল্লাহ হযরত ইসমাঈল, ওনারা 2 জন কাবাঘর নির্মাণ করলেন। আলা বিনাইল মালাইকা, ফেরেশতারা যে বিনার উপর নির্মাণ করেছেন, ওই বিনার উপর ভিত্তিপ্রস্তরের উপর। তো স্বাভাবিকভাবে বড় কাজ করেছেন। বড় কাজ করে আল্লাহর কাছে কিছু বিশেষ দোয়া করেছিলেন, আল্লাহর কাছে কিছু বিশেষ মুনাজাত করেছিলেন। এর ভিতর একটা গুরুত্বপূর্ণ মুনাজাত কি ছিল? মুনাজাতটা শুনেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, বুঝেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আপনার নির্দেশে সেই সিরিয়া থেকে আবার এসে আপনার কাবাঘর নির্মাণ করলাম। আপনার কাবাঘর নির্মাণ করে কয়েকটা দোয়া করতেছি। দোয়া নম্বর 1, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ মক্কাবাসীর মধ্য থেকে একজন নবী পাঠান।
আল্লাহ মক্কাবাসীর মধ্য থেকে একজন রাসূল পাঠান, ইয়াতুলু আলাইহিম আয়াতিক। মনোযোগ, এক নম্বর কাজ, ইয়াতুলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াত তিলাওয়াত করবেন। আবার আরেকটা বলেছেন ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, ইউযাক্কিহিম তো আছে, তাজকিয়া নিয়ে আমি আজকে কথা বলবো না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিলাওয়াতে কোরআন আলাদা উল্লেখ করেছেন, তালিমুল কোরআন ওয়া সুন্নাহ আলাদা উল্লেখ করেছেন। যে ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা আলাদা, আর তিলাওয়াতে ইয়াতুলু আলাইহিম আয়াতিক আলাদা। এটা বুঝিয়েছেন। কি বুঝালেন? যে তিলাওয়াতে কোরআন এটা স্বতন্ত্র ইবাদত, আর কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝা এটা আরেকটা স্বতন্ত্র ইবাদত। তিলাওয়াতে কোরআনের সাথে ব্যাখ্যা বিশ্লেষণ বুঝার সম্পর্ক নাই। ব্যাখ্যা বিশ্লেষণ বুঝলেও কোরআন তিলাওয়াত করলে নাকি হবে, ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝে, অর্থ না বুঝেও কেউ যদি কোরআন তিলাওয়াত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লাম আকুল আলিফ লাম মিম হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি কোরআনের একটা হরফ তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কমসে কম তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। লাম আকুল আলিফ লাম মিম হারফুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম হরফ, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আমার কোন উম্মত যদি একবার আলিফ লাম মিম তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কমসে কম তার আমলনামায় 30টা নেকি লিখে দিবেন। দেখেন, কোরআন তিলাওয়াতের ফজিলত সংক্রান্ত যত হাদিস আছে, ইমাম সুয়ুতী রহমতুল্লাহ অনেকগুলো হাদিস আল জামিউ সগীরে এনেছেন। সূরা ইয়াসিনের ফজিলত আছে, সূরা কাউসারের ফজিলত আছে, সূরা হাশরের শেষ 3 আয়াতের ফজিলত আছে, সূরা রহমানের ফজিলত আছে, সূরা ইখলাসের ফজিলত আছে, সূরা কাহাফের ফজিলত আছে। ফজিলত সংক্রান্ত কোনো আয়াত বর্ণনা করতে গিয়ে, যেমন ফিতনা থেকে আমরা সবাই বাঁচতে চাই। দুনিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে দাজ্জালি ফিতনা। বুখারী শরীফের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ারাদ দাজ্জাল। দুনিয়াতে এমন কোনো নবী নাই, দুনিয়াতে এমন কোনো রাসূল নাই। আল্লাহ যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, মা মিন নাবিয়্যিন, এমন কোনো নবী নাই, এমন কোনো রাসূল নাই, ইল্লা ওয়াকাদ আনযারা কওমাহুল আ'ওয়ারাদ দাজ্জাল। সব নবী, সব রাসূল তার উম্মতকে কানা দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন? ইয়াখরুজ ওয়া আনা ফীকুম ফাআনা হাজিজুন লাকুম। যদি আমি দুনিয়াতে থাকা অবস্থায় দাজ্জাল তোমাদের কাছে চলে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যদি আমি থাকা অবস্থায় দুনিয়াতে দাজ্জাল চলে আসে, ফাআনা হাজিজুন লাকুম, আমি তোমাদের হয়ে দাজ্জালের মোকাবেলা করব। আর যদি আমি না থাকি, আমি চলে যাই, কেমনে মোকাবেলা করবো? ফাকুল্লু মরিইম মুসলিম, তোমাদের প্রত্যেকেই নিজেদের ঈমান দাজ্জাল থেকে হেফাজত করবে। এবার দাজ্জালের ফিতনা থেকে আমরা বাঁচবো কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল আমাদেরকে শিখিয়েছেন। ইমাম হাইজামি হাদিস এনেছেন মাজমুউল জাওয়াইদে, এর হাদিসকে হাসান বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা সূরাতুল কাহফি ইয়াউমাল জুমআ উসিমা মিনাল ফিতনা ওয়া ইন খারাজাদ দাজ্জাল। এই যে আগামীকাল সূর্যাস্তের পর থেকে যে দিন শুরু হবে, এই দিনের নাম শুক্রবার। এই দিনের নাম, ইয়া আল্লাহ কথা কয় না রে, এই দিনের নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি জুমার দিন সূরাতুল কাহফ তিলাওয়াত করে, মান ক্বারা সূরাতুল কাহফি ইয়াউমাল জুমআ, কোরআনুল কারীমের 15 নম্বর পারা একটা সূরা আছে সূরাতুল কাহফ। এটা আজীব সূরা। আল্লাহ আসহাবে কাহফের ঘটনা বলেছেন, যুলকারনাইনের ঘটনা বলেছেন, ইয়াজুজ মাজুজের ঘটনা বলেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি শুক্রবারে সূরাতুল কাহফ তিলাওয়াত করে, উসিমা মিনাল ফিতনা, আল্লাহ আগামী শুক্রবার আসার আগ পর্যন্ত যত ফিতনা আছে সব ফিতনা থেকে তাকে বাঁচিয়ে রাখবেন। ওয়া ইন খারাজাদ দাজ্জাল, যদি ওই সপ্তাহে দাজ্জালও বের হয়ে যায়, জুমাবারে সূরাতুল কাহফ তিলাওয়াতের বদৌলতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দেখেন, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ বুঝার শর্ত লাগান নাই।
মান কারা, অর্থ বুঝে পড়লেও আল্লাহ ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন, আর অর্থ না বুঝে কেউ যদি তিলাওয়াত করে আল্লাহ ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। কারণ কোরআন বুঝা একটা, কোরআন তিলাওয়াত একটা স্বতন্ত্র ইবাদত, আর কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ বুঝা এটা একটা স্বতন্ত্র ইবাদত। আর কোরআনের কিছু আয়াত এমন আছে যেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ হুন্না উম্মুল কিতাব ওয়া আখারু মুতাশাবিহাত فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم। যে কোরআনের কিছু আয়াত এমন আছে আল্লাহ বলছেন ওমা ইয়ালামু তা'ওয়িলা তাফসীর ওমা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, যে আয়াতগুলোর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ ছাড়া আর কেউ জানে। তো যে আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আলিফ লাম মিম অর্থ আল্লাহ জানেন, কাফ হা ইয়া আইন সাদ অর্থ আল্লাহ জানেন, হা মিম অর্থ আল্লাহ জানেন, ত সিন মিম আল্লাহ অর্থ জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ একবার আলিফ লাম মিম পড়ে আল্লাহ কমসে কম তার আমল নামায় 30টা নেকি লিখে দিবেন। এবার বুঝেন, আজকে কোরআন থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য মুনকিরিন হাদিস একটা সম্প্রদায় আছে, যেটা বাংলাদেশের স্মার্ট নাম দিয়েছে আহলে কোরআন, কিন্তু এরা আহলে কোরআন না, এটা মুনকিরিন হাদিস। তারা এই অপপ্রচারগুলো করে যে অর্থ না বুঝলে কোরআন তিলাওয়াতে সওয়াব হবে না। আমরা বলি অর্থ বুঝলেও সওয়াব, না বুঝলেও সওয়াব। এখানে ভুল, অর্থ আপনি নিজের মতো বুঝলে হবে না। এর আপনি কোরআন শরীফের একটা বাংলা অনুবাদ পড়লেন, মারিফুল কোরআন বাংলা পাওয়া যায় অনুবাদ পড়লেন, ইবনে কাসির বাংলা পাওয়া যায় অনুবাদ পড়লেন, তাফসির উসমানী বাংলা পাওয়া যায় অনুবাদ পড়লেন, তারপরে আপনি মনে করেন আরও তরজমায় শায়খুল বাংলা হয়ে গিয়েছে অনুবাদ পড়লেন, মুফতি সাঈদ আহমদ পরানপুর রহিমাহুল্লাহ হেদায়াতুল কোরআন শব্দ শব্দে অনুবাদ বাংলা হয়ে গিয়েছে। এখন আপনি 2-4টা বাংলা বই পড়ে অনুবাদ করে আপনি একটা বুঝে মুস্তাহিদ হয়ে গেলেন না। কোরআনের বুঝের তাফসিরের একটা মূলনীতি আছে। আপনি নিজের মতো একটা বুঝছেন আর এটাই চূড়ান্ত না, এটা পথভ্রষ্টতার আলামত। কোরআনের বুঝ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝের সাথে মিলতে হবে, কোরআনের তাফসির সাহাবা একরামের তাফসিরের সাথে মিলতে হবে, কোরআনের তাফসির খায়রুল কুরুনের তাফসিরের সাথে মিলতে হবে। যদি মিলে এই তাফসির সঠিক তাফসির, আর যদি সাহাবা তাবেঈ তাবে আইম্মায়ে মুজতাহিদিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসিরের সাথে না মিলে, ওই তাফসির সঠিক তাফসির না, ওই তাফসিরের নাম মনগড়া তাফসির। ওই তাফসিরের নাম কি তাফসির? মনগড়া তাফসির। মনগড়া তাফসির করা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা বিল কোরআন বিরাইহি, নিজের মতো করে নিজে যেটা বুঝছে এটা যদি কেউ যদি তাফসির করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এজন্য শুনেন, এখন রাত, আজকে শাবান মাসের 4 তারিখ শুরু হলো, 3 তারিখ তো শেষ, 4 তারিখ মনে হয় কালকে, 1 2 3 ঠিক আছে। অন্ধকার যদি হয় রাত, আপনি বাসায় যেতে চাইলে যদি বিদ্যুতের লাইট না থাকে, চাঁদের আলো না থাকে, তারকার জোনাকি না থাকে, আপনি কি করেন? আপনি মোবাইলটা জ্বালান, আপনি মোবাইলটা বের করে এরকম টর্চ লাইট জ্বালান। কেন টর্চ লাইট জ্বালান? এজন্য জ্বালান রাস্তা সাপ থাকতে পারে, লাইট না হলে আপনি সাপের গায়ে পা দিবেন, লাশটা বিচ্ছু থাকতে পারে, কামড় দিতে পারে, রাস্তার পাশে পুকুর থাকলে পড়ে যেতে পারেন, নদী থাকলে পড়ে যেতে পারেন, রাস্তা ভাঙ্গা হলে উষ্টা খেয়ে পড়ে যেতে পারেন। তো রাতের অন্ধকারে আপনি পথ চলতে হলে টর্চ লাইট জ্বালান আলোর জন্য। এবার হাদিস শুনেন, হাদিসে আসছে, একটা কলম দেবো ভাইয়া, কলমটা দিন, একবারে নিন না, ভয় পাইয়েন না আবার। হাদিসে আসছে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে এনেছেন, ইমাম ইবনে জারীর তাবরী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে জারীর তাবরীতে এনেছেন। এই যে আমরা প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহা একটা সূরা পড়ি, একটা আয়াত পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পথ প্রদর্শন করুন। দেখেন, আল্লাহ সিরাতে মুস্তাকিমের পরিচয় দিতে এটা বলেন নাই যে আপনি বাংলা বাজার থেকে গিয়ে বাংলা বুখারী শরীফ কিনে আনেন। আল্লাহ এটা বলেন নাই আপনি বাজার থেকে বাংলা কোরআন শরীফ পড়ে এনে তুমি যেটা বুঝবা এটাই সিরাতে মুস্তাকিম না। আল্লাহ বলেছেন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তুমি যেই পথে চলছো, যেই পথ থেকে, ওই পথে সাহাবারা ছিলেন কিনা, তাবেঈরা ছিলেন কিনা, তবে তাবেঈরা ছিলেন কিনা, আইম্মায়ে মুজতাহিদিনগণ ছিলেন কিনা, সালাফরা ছিলেন কিনা, খালাফরা ছিলেন কিনা। যদি তোমার পথ তাদের পথের সাথে মিলে তোমার পথ সঠিক পথ, আর তোমার পথ যদি তাদের পথের সাথে না মিলে তোমার পথ ভ্রষ্টতা ছাড়া কিচ্ছু না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে মুস্তাকিমের সংজ্ঞা দিতে গিয়ে হযরত ইবনে মাসউদ আফকাহু হাযিহিল উম্মাহ বা'দাল খুলাফায়ে রাশিদিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইভাবে একটা সোজা দাগ দিয়েছেন, সোজা দাগ
ডাক দিয়ে বলেছেন ফাহাদা সিরাতুম মুস্তাকিম, আমার উম্মত শুনো, এই সুজা পথটাই সিরাতুল মুস্তাকিম, এই সুজা পথটাই সিরাতুল মুস্তাকিম, জান্নাতের পথ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে নবী করিম সাল্লাল্লাহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে, আর আপনি বাংলাদেশের 1445 হিজরির 3 শাবান বসে কোরআনের কথা শুনছেন, হাদিসের কথা শুনছেন। আপনার আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যখানে দূরবর্তী 1435 বছর, 1434 বছর, 35 বছর প্রায়। এই 1435 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাযা সিরাতুল মুস্তাকিম, হে সুজা পথটা জান্নাতের পথ। এবার এই সুজা পথটা 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার লম্বা না। 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, 600 বছর, 700 বছর, 800 বছর, 900 বছর, 1000 বছর, 1100, 1200, 1300, 1400 বছর পাড়ি দিয়ে এই পথটা আমাদের পর্যন্ত আসছে। এই 1400 বছর পাড়ি দিয়ে পথটা ইউটিউবের মাধ্যমে আপনার কাছে আসে নাই, আসছে ফেসবুকের মাধ্যমে, গুগলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। কিভাবে আসতে সেটা পরে বলবো, আগে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুজা ডাকটা দিয়ে বলেছেন ফাহাদা সিরাতুম মুস্তাকিম, এই সুজা পথটা জান্নাতের পথ। বুঝতেছ তুমি? তোরা বুঝবে না, কি বুঝবে? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুজা পথের ডানে অনেকগুলো দাগ দিয়েছেন, ওয়া আন শিমালিহি খুতুতা, বামে অনেকগুলো পথ দেখিয়েছেন। একটা পথ সুজা, ওটা জান্নাতের পথ। এই পথের ডানে আরো অনেকগুলো পথ, এই পথের বামে আরো অনেকগুলো পথ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পথগুলো কি? ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, মনোযোগ, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান। নবী, সাহাবী, তাবেঈ, তবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, এইভাবে তো দিন আসছে আমাদের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন 11 হিজরিতে, দিন আসছে সাহাবীদের কাছে। সাহাবীদের যুগ শেষ হলো 110 হিজরিতে, দিন আসলো তাবেঈদের কাছে। তাবেঈদের যুগ শেষ হলো, দিন আসলো তবে তাবেঈদের কাছে। এইভাবে কিভাবে দিন আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। আল্লাহ প্রত্যেক যুগে 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 একদল উলামায়ে কেরাম তৈরি করে দিয়েছেন। নবী থেকে সাহাবী, সাহাবী থেকে তাবেঈ, তাবেঈ থেকে তবে তাবেঈ, তবে তাবেঈ থেকে আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুজতাহিদিন থেকে সালাফ, সালাফ থেকে খালাফ। এইভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রত্যেক যুগে একদল আলেম তৈরি করে দিয়েছেন, যাদের উপর জুলুম আসবে, অত্যাচার আসবে, হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, এরা সত্যের পথ থেকে বিচ্যুত হয় না। এরা সত্যের পথ থেকে বিচ্যুত হয়, তারা তাদের গাদে শরীয়তকে বহন করে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাই দেয়। সাহাবায়ে কেরাম শত অত্যাচার সহ্য করেছেন, জুলুম সহ্য করেছেন, ইসলামের পথ থেকে সরে যান নাই। সাহাবীদের পথ থেকে আসেন, পরে আসেন তাবেঈদের যুগ। প্রসিদ্ধ তাবেঈ ইমামে আযম আবু হানিফা জেল হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে, বিষ খাইয়েছে, ইসলামের পথ থেকে সরে যান নাই। আসেন পরবর্তী যুগে ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে অত্যাচার করেছে, জুলুম করেছে। প্রত্যেক দিন এমন জুড়ে জুড়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দুর্রা মারত। ইমাম আহমদ ইবনে হাম্বলের শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বাইরে দূরে পড়ে যেত। ইমাম আহমদ ইবনে হাম্বল সত্যের পথ থেকে বিচ্যুত হন নাই। আল্লাহ 1400 বছর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জুলুম করেছে, অত্যাচার করেছে। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহিমাহুল্লাহ, সৈয়দুত তায়েফ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কা রাহমাতুল্লাহ আলাইহি, ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গোই রাহমাতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। ব্রিটিশরা তাদেরকে জুলুম করেছে, অত্যাচার করেছে, বন্দী করেছে, দেশান্তর করেছে। ইসলাম থেকে দূরে সরাতে পারে নাই, কোরআন থেকেও দূরে সরাতে পারে নাই। তারা ইসলামের আলোয় ভারত উপমহাদেশে চালিয়ে রেখেছিলেন। আসিরান মালটা পড়বেন, শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহিমাল্লাহকে জিদ্দা থেকে ব্রিটিশরা বন্দী করে পাঠিয়েছে। আল্লাহ আসিরানে মাল্টা এখন একটা রাষ্ট্র আছে ইউরোপের, ওটা দ্বীপ। ওই দ্বীপের একটা কারাগারের দ্বীপে, অন্ধকার দ্বীপে তাকে নির্বাসন দিয়ে পাঠিয়েছে। ওখানে প্রত্যেক দিন রাতের লোহা গরম করতো, লোহা, ইতিহাসে আছে এগুলো। এবং তাদের ব্রিটিশ যারা ছিল এরা এদের দৃঢ়তা দেখে অবাক হয়ে যেত যে এরা এমন কি পেল। প্রত্যেক দিন লোহার রড গরম করতো, গরম করতে করতে লাল যখন হয়ে যেত, শেখুল মাহমুদ হাসান দেওবন্দি রহিমাল্লাহর কোমরে সেকা দিত।
গুস্ত খসে পড়তো, চর্বি গলে যেত। বলতো মাহমুদ বলো ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ, আর ফতোয়া দিবা না, ফতোয়া দাও ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করা হারাম, ব্রিটিশের গোলামি করো, ব্রিটিশ থেকে বাতা পাইবা। সে হলেন কি বলেছিলেন, শরীরে যতক্ষণ রক্ত থাকবে ব্রিটিশের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দিব। আমাকে জ্বালিয়ে যদি ছাই বানিয়ে ফেলা হয়, আমার ছাই থেকেও আওয়াজ আসবে, ব্রিটিশরা এই দেশে থাকতে পারবে না। এরাই হলো প্রকৃত আলেম। সামান্য টাকা দেখলে যারা হক থেকে বিচ্যুত হয় না, জেল জুলুম করে যাদেরকে হক থেকে বিচ্যুত করা যায় না, টাকা দেখলে যারা হক কথা বন্ধ করে না, রাষ্ট্রের ইসলাম বিরোধী আইন হলে যারা সবার আগে ঘর থেকে বের হয়, এরাই প্রকৃত আলেম, এরাই ইসলামের হেফাজতকারী। আজকে আমাদের দেশে দেখেন সবচেয়ে বড় সমস্যা শিক্ষা সিলেবাস। আমার দেশকে তুরস্ক বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে। কামাল আতাতুর্ক 1923-24 তুরস্ককে সেকুলার রাষ্ট্র বানালো। সেকুলার রাষ্ট্র বানানোর পর 1934 সে মারা গেল, 38-এ। সে কি করেছিল? তুরস্কে একটা সেকুলার প্রজন্ম গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থা ইসলামকে নিষিদ্ধ করেছিল, আরবি নিষিদ্ধ করেছিল, কোরআন নিষিদ্ধ করেছিল, আযান নিষিদ্ধ করেছিল, হিজাব নিষিদ্ধ করেছিল, মসজিদকে জাদুঘর বানিয়েছিল। কারণ শিক্ষা ব্যবস্থায় যখন ইসলাম থাকে না, ওই রাষ্ট্রের শিকড়ে তখন ইসলাম নষ্ট হয়ে যায়। আজকে সেই ষড়যন্ত্রগুলো আমাদের দেশে হচ্ছে। আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? তো মূল হাদিসে আসেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে অনেকগুলো পথ দেখালেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বামেও অনেকগুলো পথ দেখালেন। পথ দেখিয়ে নবী করিম কি বললেন? বললেন ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান। এই ডানে বামে যত পথ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান। এই প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। আপনাকে সহজ ইসলাম শিখাবে, আপনাকে মডারেট ইসলাম শিখাবে, বলবো বাইপাস ইসলাম শিখাবো, আসো দ্রুত জান্নাতে যাইবা। আপনি গাড়ি তুলবেন 120-এ, সামনে গিয়ে দেখবেন জাহান্নাম। ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। কি করবে? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। মানুষদেরকে ডেকে 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 জাহান্নামে নিয়ে যাবে। এবার বুঝেন, আপনার ডানে শয়তান অন্ধকার করে রাখবে হাদিস অনুযায়ী, আপনার বামে শয়তান অন্ধকার করে রাখবে। আপনি পথ চলতে চাচ্ছেন, সামনে শয়তানের অন্ধকার, ডানে শয়তানের অন্ধকার, বামে শয়তানের অন্ধকার, পিছনে শয়তানের অন্ধকার। ও ভাই, দুনিয়াতে আপনি যদি পথ চলতে চান, আপনি না হয় অন্ধকার দূর করার জন্য মোবাইলের টর্চ লাইট জ্বালালেন, দুনিয়ার অন্ধকার দূর করার জন্য আপনি না হয় বিদেশ থেকে আপনার ছেলে বড় লাইট দিয়েছে, লাইট জ্বালালেন, দুনিয়ার অন্ধকার দূর করার জন্য আপনি বিদ্যুতের লাইট জ্বালালেন, দুনিয়ার অন্ধকার দূর করতে আপনি চাঁদের আলোর সাহায্য নিলেন, দুনিয়ার অন্ধকার দূর করতে আপনি তারকার সাহায্য নিলেন, মোমবাতির সাহায্য নিলেন, লাইটের সাহায্য নিলেন, কিন্তু শয়তান যে আপনার সামন পিছন উপর নিচ সব অন্ধকার করে রেখেছে। প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার থেকে আপনি বাঁচবেন কেমনে? আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে দিয়েছি কোরআন। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে দিয়েছি কোরআন। ফিহি হুদাম ওয়া নূর, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআনে আলো রয়েছে, এই কোরআনে নূর রয়েছে, এই কোরআনে হেদায়েত রয়েছে। কোরআনের আলোয় যারা আলোকিত হবে, কোরআনের রঙে যারা রঙিন হবে, কোরআনের আলোই তাদেরকে পথ দেখিয়ে জান্নাতে নিয়ে যাবে। এবার বুঝেন, কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য 1 নম্বর শর্ত বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখা। দেখেন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ পরিভাষা হলো জরুরিয়াত দিন। আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তারপরে বলতেছি। আজকে ডাক্তার সাহেব বলছে বেরি না হতে, মাইকের সামনেই না বসতে, কিন্তু যেহেতু ও আদা এজন্য আসছি, না আসলে বলতেন যে আসলো না, আর না না এদিক সেদিক কথাবার্তা বলতেন। বুঝেন, কোরআনের 1 নম্বর হক বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা। আজকে দেখেন আমাদের সমাজ কোরআন থেকে কত দূরে চলে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকে হাদিস এনেছেন, একটা হাদিসে বলে গিয়েছেন সায়াতি আলান নাসি জামান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। এদের কাছে ইসলামটা হবে ফর্মালিটি, খালি নামে। হাদিসটা বুঝেন, লাম ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। এদের জাস্ট মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে,
তার বাপ আব্দুল্লাহ নাম রেখেছে, তার বাপ আব্দুর রহমান নাম রেখেছে, তার বাপ রেজাউল করিম নাম রেখেছে, তার বাপ ইসলামিক নাম রেখেছে। জাস্ট এতটুকু, ওই ইসলামটা শুধু নামেই, আর কিচ্ছু না। তাকে জিজ্ঞেস করেন ইমান কি, বলতে পারবে না। তাকে জিজ্ঞেস করেন আরকানুল ইমান কি, বলতে পারবে না। তাকে জিজ্ঞেস করেন নওয়াকিদুল ইমান কি, বলতে পারবে না। তাকে জিজ্ঞেস করেন সালাত নামাজ কি, নামাজ ভঙ্গের কারণ কি, বলতে পারবে না। মানে ইসলামের জরুরিয়াতের দিন ইলম তার কাছে থাকবে না। লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু, ইসলামটা থাকবে নামে। আর ওয়ালাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমু। আল্লাহ আমাদেরকে কোরআন কেন দিয়েছেন? আমাদের ঘর সাজবে কোরআনের আলোয়, আমাদের পরিবার সাজবে কোরআনের আলোয়, আমাদের সমাজ সাজবে কোরআনের আলোয়, আমাদের অর্থনীতি সাজবে কোরআনের আলোয়, আমাদের আইন আদালত সাজবে কোরআনের আলোয়, আমাদের সংসদ সাজবে কোরআনের আলোয়, আমাদের গোটা দেশ সাজবে কোরআনের আলোয়, সারা দুনিয়া সাজবে কোরআনের আলোয়। এজন্য আল্লাহ কোরআন দিয়েছেন। কিন্তু ওয়ালাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমু, কোরআনটা রাখবে শুধু রমাদান আসলে তিলাওয়াত করবে। তার ব্যক্তি জীবনে কোরআন থাকবে না, তার পরিবারে কোরআন থাকবে না, তার রাজনীতিতে কোরআন থাকবে না, তার ইকতিসাদ অর্থনীতিতে কোরআন থাকবে না, তার সভ্যতায় কোরআন থাকবে না, তার সংস্কৃতিতে কোরআন থাকবে না, তার তাহজিব তামাদ্দুনে কোরআন থাকবে না, তার আইন আদালতে কোরআন থাকবে না, তার দেশে কোরআনের হুকুমত থাকবে না। আজকে দেখেন আমাদের দেশের কোরআন কোথায় আছে আপনি দেখেন। অর্থনীতিতে তো কোরআন নাই, সুদভিত্তিক অর্থনীতি। আমাদের দেশটা দাঁড়িয়ে আছে সুদভিত্তিক অর্থনীতিতে। আমাদের আইন আদালতে কোরআন নাই। ইসলাম বলে 3 ধরনের শাস্তি, হুদুদ, কিসাস, তাজিরাত। আর আমাদের দেশে আইন চলে ব্রিটিশের প্রবর্তিত আইন, ফৌজদারি, দিওয়ানি। দেওয়ানি মানে জমি জমা সংক্রান্ত মামলা, আর ফৌজদারি মানে অপরাধমূলক। অথচ ইসলাম বলে 3 ধরনের, হুদুদ, কিসাস, তাজিরাত। মানুষের বানানো কোনো আইন দিয়ে সমাজে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়। এজন্য দেখেন যেটা সুর, এটা ডাকাইতে বাইরে জেলে গিয়ে কজন ভালো হয়েছে দেখেন আমারে। মানুষের বানানো। দেখেন আপনার বাইকে একজন হত্যা করেছে, মামলা করছেন, ঘুষ দিতে, মামলা আসামি ধরতে হইলে ঘুষ দেওয়া লাগে, রিমান্ডে নিতে হইলে ঘুষ দেওয়া লাগে, আগাইতে হলে ঘুষ দেওয়া লাগে। এখন দেখ 2 বছর 3 বছর পরে এত আর হয় না, শালি সাক্ষী পিছা, সাক্ষী পিছা। এখন যে বেচারার আত্মীয় স্বজন যে মারা গেল, তার আত্মীয় স্বজনরা এক তো তারেও হারাইছে। এখন দেখা গেল টাকা পয়সা হারাইছে। 3-4 বছর পরে টানও কমে যায়, দেখা যায় আর মামলার খবরও নেয় না, উকিলও দাঁড়ায় না। এদিকে এই ডাকাইত হত্যা করে আরো বড় আসামি হয়ে বের হয়েছে। আগে খুন করছে একজন, বাইরে খুন করে আরো 3 জন। আর ইসলাম বলে কোনো আপিল মোশন নাই। তুমি তাকে হত্যা করছো, যদি সাক্ষী প্রমাণ দ্বারা প্রমাণিত হয়ে যায় অথবা সে যদি স্বীকার করে ফেলে, আর কিচ্ছু নাই। ইসলাম বলে ইন্নান নাফসা বিন নাফস। এখন হয় তারা মাফ করে দিয়ত নিবে, তার অভিভাবক যারা আছে তারা মাফ করে দিয়ত নিবে, অথবা সাথে সাথে কেসাসান, তুমি তারা ঘুষি মারছো, তাকে তোমাকেও মারা হবে, দাঁত ভাঙছো তোমাকেও মারা হবে। দেখেন ইসলামের ন্যায় বিচার কতটুকু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নরম তবিয়তের মানুষ, রাস্তা দিয়ে হাঁটতেছে, এই ইহুদিরা কত খারাপ। আজকে আলেম নাম ধরে কেমনে ইহুদিদের পক্ষে মানুষ কথা কয় আমি চিন্তা করে পাই না। এই ইহুদিরা কত খারাপ, এরা আল্লাহর ব্যাপারে অপবাদ দিয়েছে, আল্লাহর ব্যাপারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, কোরআনে আসছে এটা। ইহুদি আবু বকর দেখো, আবু বকর তোমার আল্লাহ গরিব, আমরা ধনী। নাউজুবিল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন কই যে আল্লাহ গরিব, নরম মানুষের তো গুসা উঠছে না, টাস করে মারছেন থাপ্পড়, মোটামুটি তার বড় সড়ো করে মারছেন থাপ্পড়। ইহুদি আসছেন নবী করিম ইসলামের কাছে, আয়েশা বলে, ও নবী আপনার সঙ্গে আবু বকর আমাকে এমনিতে থাপ্পড় মারছে, আমি বিচার চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাকলেন, আবু বকর কি ঘটনা, তুমি কেমনে মারছো? না ইয়া রাসূলুল্লাহ, এ বলছে আল্লাহ নাকি মিথ্যা বলছেন, এই জন্য মারছি। সে বলে, না রাসূলুল্লাহ আপনার আবু বকর মিথ্যা বলতেছে, আমি এই জন্য কিছু বলি নাই। এখন ইসলামে বিচার হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আবু বকর সত্য, কিন্তু বিচারের দ্বারা হলো সাক্ষী লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন ইহুদি মিথ্যাবাদী, আবু বকর সত্য, কিন্তু তারপরে আবু বকরকে বলেছেন সাক্ষী আনো, যদি সাক্ষী না আনো তাহলে তাকে কসম করতে বলবো। তাহলে যেই ইহুদি মিথ্যা বলতে পারতেছে তার জন্য কসম করা কি ব্যাপার? এখন আবু বকর বলেন, এখানে সাক্ষী কাকে পাবো? কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান
তাহলে তো আবু বকরকে কেসাসান, তাকে থাপ্পড় মারতে হবে, কারণ সাক্ষী না দিলে। আল্লাহ পবিত্র কোরআনে আয়াত নাযিল করে দিলেন যে আবু বকরের সাক্ষী দুনিয়াতে কেউ না থাকলে আবু বকরের সাক্ষী খুদা আল্লাহ নিজে। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুম ওয়া নাহনু আগনিয়া। লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুম ওয়া নাহনু আগনিয়া। যে দুনিয়ার কেউ যদি ইহুদির কথা না শুনে, খুদা আল্লাহ শুনেছেন, তারা বলেছে আল্লাহ গরিব, তারা ধনী। যেটা বলতে চাচ্ছিলাম, এটা হলো ইসলামের ন্যায় বিচার। আজকে দেখেন, আল্লাহ কোরআন দিলেন আমাদেরকে আলোকিত করার জন্য, আলোকিত করার জন্য, সমাজকে কোরআন দিয়ে আলোকিত করার, অর্থনীতিকে কোরআন দিয়ে আলোকিত করার, রাষ্ট্রকে কোরআন দিয়ে আলোকিত করার, সমাজের সর্বত্র কোরআন আলোকিত করার। আর আজকে কোরআনে আলোকিত করা দূরের কথা, আমাদের যে প্রজন্ম গড়ে উঠতেছে, এই প্রজন্ম কোরআন পড়তেই পারে না। এই প্রজন্ম কোরআন পড়তেই পারে, অথচ কোরআনের 1 নম্বর হক বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা। আজকে দেখেন, আমাদের প্রজন্মকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য 1 নম্বর ষড়যন্ত্র শিক্ষা সিলেবাস নিয়ে, আর 2 নম্বর এই যে মাদ্রাসাগুলো, এই যে জামিউল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় একটা ছোট্ট ছেলে যখন শুরুতে আসবে, মসজিদে মক্তবে যখন একটা বাচ্চা ছোটোবেলায় আসবে, তার মাথাটা কিন্তু একদম ফ্রেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। একজন বাচ্চা যখন দুনিয়াতে আসে, তার সফটওয়্যারটা একদম খালি। তার পিতা যদি ইহুদিদের সফটওয়্যার দেয়, সন্তান বড় হয়ে ইহুদি হবে। যদি খ্রিস্টবাদের সফটওয়্যার দেয়, সন্তান বড় হয়ে খ্রিস্টান হবে। যদি ইসলামের সফটওয়্যার দেয়, সন্তান বড় হয়ে পাক্কা মুসলমান হবে। এই জন্য এই মাদ্রাসাগুলো আর এই যে মক্তব শিক্ষা, এগুলোর কত গুরুত্ব আল্লাহ। এই ইহুদি খ্রিস্টানরা যখন দেখে যে এই শিকড়টা কেমনে কাটবো, এই শিকড় কাটতে হলে হিফজখানা বন্ধ করতে হবে। এখন হিফজখানা যদি ভাঙতে আসে, বাংলাদেশের মানুষ যারা ভাঙতে আসবে, এদের হাত পা ভেঙে গাছে লটকাই দিবে। মাদ্রাসা মসজিদ কেউ যদি ভাঙতে আসে, বাংলাদেশের মানুষ থেকে জীবন্ত পুঁতে ফেলবে। এখন সিস্টেম যে কেমনে মক্তবে যেতে না পারে, কেমনে ছোটোবেলায় মাদ্রাসায় যেতে না পারে, ফজরের আগ থেকে স্কুল চালু, কেজি স্কুল, নার্সারি স্কুল, এনজিও স্কুল, তোমাকে দুধ দিবে, ডিম দিবে, বস মাসে খাবার দিবে, দরিদ্র হলে চাল দিবে। কেন? ওই ছোটোবেলায় যদি ওখানে যান, আপনার মাথায় ইহুদিবাদ ঢুকাবে, খ্রিস্টবাদ ঢুকাবে। হাদিস আসছে না, বলা মিয়াব কামিনাল ইসলাম ইল্লাসমু। বড় হলে চিন্তা, এই ছেলে শুধু নামে মুসলমান হবে, কিন্তু চিন্তা চেতনা ইংরেজ, ব্রিটিশ। আপনি কি বলবেন? আজকে ব্রিটিশের শিক্ষা কারিকুলাম আমাদের দেশে চলে, দুঃখ কারে বলবেন? অথচ 92% মুসলমান দেশ, 92% মুসলমান দেশের শিক্ষা সিলেবাস ব্রিটিশদের তৈরি, আর আমাদের দেশের বই ছেপে আসে ভারত থেকে। আরে কি তো আছেন, চিন্তা করতেছেন? সুতরাং আমি শেষ কথাটাই বলবো, আমাদের যাদের বাচ্চা আছে, আপনি যদি মনে করেন স্কুলে পড়াবেন, পরে পড়ান। আপনি যদি মনে করেন ডাক্তার বানাবেন, বানান, আমাদের ভালো ডাক্তারের দরকার আছে। আপনি যদি মনে করেন ইঞ্জিনিয়ার বানান, বানান, আমাদের ভালো ইঞ্জিনিয়ার দরকার আছে। অস্ত্র বানাবে, অ্যাটম বোম বানাবে, কারণ সামনে ইহুদিদের সাথে আমাদের যুদ্ধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। খেলা একটা হবে, হচ্ছে, হামাস তো খেলতেছে, আমরাও শরিক হব ইনশাআল্লাহ। আচ্ছা, নিয়ত আছে তো যুবক ভাইরা? ইনশাআল্লাহ। কিন্তু আপনার ছেলে ইঞ্জিনিয়ার হওয়ার আগে, আপনার ছেলে মাস্টার হওয়ার আগে, তাকে কোরআনটা শেখানোর দরকার আছে না নাই? আল্লাহকে চেনানোর দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চেনানোর দরকার আছে না নাই? এই জন্য 1 বছরের জন্য হাফিজি মাদ্রাসায় দিবেন। এই মাদ্রাসায় নুরানি আসেনি? নুরানি আছে না? 3 বছর না? 3 বছরের জন্য নুরানিতে দিবেন। 3 বছর পড়ানোর পর যদি মনে করেন আবরার সাহেবের মতো আলিম না বানাবেন, স্কুলে দেন, সমস্যা নেই। এই 3 বছর পড়লে তার মৌলিক ইমান চিনে ফেলবে, আরকানুল ইমান চিনে ফেলবে, নাওয়াকিদুল ইমান চিনে ফেলবে, ইসলাম কি চিনে ফেলবে, আকিদা কি চিনে ফেলবে, জান্নাত কি চিনে ফেলবে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি চিনে ফেলবে, সাহাবা একরামের আদর্শ কি চিনে ফেলবে। তার সফটওয়্যার মোটামুটি চালু হয়ে যাবে সব। 3 বছর না পারেন 2 বছরের জন্য দিবেন, 2 বছর না পারেন 1 বছরের জন্য দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা? ওয়াদা? আর যারা মনে করেন মুরব্বী হয়ে গেছেন, জি নাতি তো দিবেন, আরও আছে, খালি নাতি দিলে হবে না। যারা স্কুলে পড়েন, ছোটোবেলায় মাদ্রাসা পড়েন নাই, আপনি চিন্তা করেন
বিভিন্ন এলাকায় যাইতো। আরে অনেক এলাকায় আছে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আবার পড়ছি, ইমাম সাহেবের তিলাওয়াতে তো অশুদ্ধ, নামাজ হয় না, ওর তো ফাঁসি হয়, নামাজ নষ্ট হয়ে গেছে। যারা মুরব্বী হয়ে গেছেন, স্কুলে পড়ে যুবক ভাইরা হয়ে গেছো, আমি আপনাদেরকে অনুরোধ করি, সামনে রমাদান মাস আসতেছে, রমজানে মাদ্রাসা খোলা না বন্ধ? খোলা। মাদ্রাসায় আসেন, হিফজখানায় যে ছেলেরা পড়ে তাদেরকে বলে, দেখো তো আমার ফাতেহাটা শুদ্ধ কিনা, দেখো তো আমার কোরআনটা শুদ্ধ কিনা। সূরা ফাতিহা সহ 4টা সূরা শেখাতে সব মুসলমানের জন্য ফরজে আইন। এটা কি আমাদের যদি কোন আল্লাহ, আমি তো জানি না। আল্লাহ কইব হুজুরের দর ফাগুল্লু বান, হাত পা রশি দিয়া বান, জাহান্নামের বেড়ি দিয়া। মাদ্রাসায় আসেন, হুজুরকে বলেন যে হুজুর আমার তিলাওয়াতটা শুনেন। আপনার নাতি পড়ে তাকে, দেখো তো আমার কুল আল্লাহটা হচ্ছে কিনা, দেখো তো আমার সূরা কাউসারটা হচ্ছে কিনা, দেখো তো আমার কুল আউযুবিল ফালাকটা হচ্ছে কিনা। এইভাবে কমসে কম 4টা সূরা অন্তত এতটুকু পরিমাণ বিশুদ্ধ, যতটুকু পরিমাণ বিশুদ্ধ করলে আমার নামাজটা হয়ে যায়, এতটুকু বিশুদ্ধ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন।